ভোটের পরিবেশ নষ্ট করতে উচ্ছৃঙ্খল জনতার কেন্দ্র দখলের চেষ্টা। শুরু হলো বিজিবির অ্যাকশন। লাঠিপেটা ও ধাওয়া দিয়ে নির্ধারিত সীমানা থেকে বের করে দেয়া হলো তাদের। এদিকে ভোটার ও কেন্দ্রে হামলা করেছে আরেক দল। সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করে বিজিবি। এমন পরিস্থিতি তৈরির আগে ভোট গ্রহণের শুরু থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভেতরে রিটার্নিং কর্মকর্তা সহ কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। বাস্তবে এরকম ঘটলেও এই যে দৃশ্যটা দেখলেন সেটি মূলত অভিনয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবির এই মহড়া হয়ে গেল রাজধানীর পিলখানায়। ভোটের দিনের পরিস্থিতি তুলে ধরতে এই মহড়ার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারও। মহড়া পরিদর্শনে এসে সিইসি আশা প্রকাশ করেন, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় জানান তিনি। সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি। আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তির শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সুতরাং সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই এটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে। ঝুঁকি বিবেচনায় ভোট কেন্দ্রগুলোকে লাল, হলুদ ও সবুজ এই 3 ভাগে ভাগ করা হবে। অতি ঝুঁকিপূর্ণ বা লাল চিহ্নিত এলাকার নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। আমরা আমার ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি আমরা রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে অ্যাকর্ডিংলি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করবো। আমরা ঝুঁকিপূর্ণ তো একটা ফোকাস তো থাকবেই। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবির 1210 প্লাটুনে 36,000 সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। 3টি দ্বীপ উপজেলা সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া বাকি সব উপজেলায় বিজিবি থাকবে। আর সীমান্তবর্তী 115টি উপজেলার মধ্যে 60টিতে বিজিবি সদস্যরা এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।